এক্সকিউজ মি, বলছি ম্যাডাম, আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে কালকে একবার থানায় আসতে পারবেন? মানে আরো কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল, আর তার সাথে আপনার থানায় এলে এফআইআর কপিটাও আপনাকে দিয়ে দেবো। অবশ্য আপনি যদি যেতে না চান সেক্ষেত্রে আমরা এখানে এসেও কথা বলতে পারি। না, আমি পুলিশ স্টেশনে যাব। থ্যাংক ইউ। নন্দার প্রেগনেন্সি বিক্রমের বাড়ির লোকজন জানতে পেরে গেল। আবার কোনো নতুন সমস্যা সৃষ্টি করবে না তো? তুমি দয়া করে বিক্রমের বাবা মার কথায় পিছিয়ে যেও না। দেখো, সব ভুলে যাও, শুধু একটাই কথা মাথায় রেখো, ওরা কিন্তু এসেছিল তোমার কাছে নিজেদের স্বার্থে, নিজের সুবিধার্থে তোমার পায়ে পড়েছে। এক্স্যাক্টলি। নন্দা, এখন তোর চিন্তা শুধু তোর সন্তানকে ঘিরে হওয়া উচিত। তোর সন্তানকে তো এই পৃথিবীতে সুন্দর করে বাঁচতে দিতে হবে। এখন কিন্তু সেই দায়িত্ব তোমার। তুমি বাচ্চার মা, তোমার সন্তানের কথা তোমাকেই ভাবতে হবে, কিন্তু তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যেতে পারে। তাই সব ভুলে গিয়ে তুমি নিজের বাচ্চার কথা চিন্তা করো। হ্যাঁ, সেই তোমাকে যতই বোঝাবার চেষ্টা করুক না কেন, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করুক, নিজের জায়গা থেকে তুমি কখনো সরে যাবে না। নন্দা, জামাই যা বলছে শোন, ও কিন্তু ঠিক কথাই বলছে। আর ওরা যে কতটা খারাপ মানুষ সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না নন্দা। ওরা তোকে শেষ করে দিয়েছিল, কিন্তু তোর পেটের সন্তানটাকে আর বিপদের মুখে ফেলিস না মা। বিপদ? নন্দা বৌদি তো এই বেবিটার কথা চেপেই যাচ্ছিল মম ড্যাডের কাছে। চেপে যাওয়ার কি আছে এর মধ্যে বুলটি? ওর যখন ইচ্ছে হতো তখন ঠিকই বলতো, আর তুমি বা বাড়িয়ে কথা বলতে যাচ্ছ কেন এটা? কেন বলবো না অনুভবদা, নন্দা বৌদি তো এই বেবিটাকে রাখতেই চাইছিল না। তোমরা বুঝতে পারছো না ও এই বেবিটাকে নিয়ে কি করতো? ও যদি কাউকে কিছু না জানিয়ে এই বেবিটাকে নষ্ট করে দিত, তখন কি হতো? সেটা কি ঠিক হতো বলো? এই বেবিটা তো ছোটদা ভাইয়েরও, ওরও তো অধিকার আছে সবকিছু জানার। আর আমি নন্দা বৌদিকে একটু বিশ্বাস করি না, ও যা ইচ্ছে তাই করতে পারে। বুলটি, তুমি কাকে বিশ্বাস করো না করো সেটা কেউ জানতে চাইনি। তোমার বাড়ির লোকজন নন্দার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করেছিল। অনুভবদা, তুমি আমার ফ্যামিলি কি বলছো? ওরা তো তোমারও আত্মীয়। ছোটদা ভাই তো তোমার কাজিন ব্রাদার, তুমি ওদের নামে এভাবে। কে আমার কাজিন ব্রাদার, কে আমার আত্মীয়, সেটা তোমায় আমাকে মনে করিয়ে দিতে হয়। আমার খুব ভালোভাবে জানা আছে। আমি জানি কে আমার কতটা আত্মীয় আর কে আমার কাজিন। আনফর্চুনেটলি তারা আমার ফ্যামিলি, তাদেরকে আমার ফ্যামিলি বলতে আমার ঘৃণা হয়। আর তুমি বা হঠাৎ আজকে ফ্যামিলি করছো কেন? কিসের জন্য এত দরদ উঠলো তোমার? তুমি কি ভুলে গেলে যে ফ্যামিলির কথা তুমি এখানে বলছো, সেই ফ্যামিলির লোকজনের কাছ থেকে তুমি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলে? তোমার বাবা মা, তোমার দাদা, তোমার জেঠিমা, তাদের কাছ থেকে পালিয়ে তুমি রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলে। আজ হঠাৎ করে তারা কিসের জন্য এত ভালো হয়ে গেল বলো তো? ও, নন্দার প্রতি তোমার মনে রাগ আছে বা বলে হঠাৎ তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর তুমি বলো তো বলতো, নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের বিপদের সময় তুমি মুখ ঘুরিয়ে থাকতে পারলে? আর তুমি এটা কি করে ভুলে গেলে যে মানুষটাকে আজ তুমি দোষ দিচ্ছ, সেই মানুষটার ফ্যামিলি না থাকলে কিন্তু তুমি বেঁচে যেতে। তারা পাশে না দাঁড়ালে তোমাকে এই বাড়ি ছেড়ে আবার আগের বাড়িতে ফিরে যেতে হতো। আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি বুলটি। দাদা, আমি সত্যি জানি না আমি কি বলবো। আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমার সাথে, দিদির সাথে অনেক অন্যায় করেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। আর এত কিছুর পরও তুমি আমার পাশে দাঁড়াচ্ছ, আমাকে সাপোর্ট করছো।
লজ্জায় কিছু বলার নেই। এরকম বলছো কেন? দাদা হয়ে বোনের জন্য এটুকু করতে পারবো না? নিজের বোনকে দাদা সাপোর্ট করলো না, আর ওদিকে ওই নন্দা বৌদিকে বোন পাতিয়ে ওকে সাপোর্ট করছে। না না, নন্দা বৌদিকে জিততে আমি দেব না, কিছুতেই না। নন্দা, এই যে তুমি আমাকে দাদা বলে ডাকলে, সেই দাদার অধিকার থেকেই বলছি, নিজেকে দুর্বল করে দিও না, হেরে যেও না। নিজের উপরে বিশ্বাস রাখো, স্থির থাকো নিজে চাই। তুমি কোনো ভুল করোনি। বিক্রমের গেস্টে কমপ্লেন করে তুমি কোনো ভুল করোনি। তুমি দোষীকে শাস্তি দিচ্ছ। ভুল তো তখন করছিলে যখন নিজে হেরে গিয়ে নিজেকে শেষ করার কথা ভাবছিলে। নন্দা, কি হলো বলতো তোর? কথা বলছিস না কেন? এত সবাই মিলে বোঝাচ্ছে, তুই কিছু বলছিস না কেন? আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। মেয়েটার মনে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। মুখ ফুটে কিছু বলছেও না। আচ্ছা আনন্দী, তোমার ঘরটা ঠিক এর উপরই না? বাবা, এমন করে বলছো যেন কোনোদিনও আমার ঘরে যাওনি। কি বাজে অবস্থা দেখো তোমার। তোমার খোড়া বর চেয়েও তোমার ঘরে যেতে পারলো না, তার শাশুড়ি ঘরে থেকে যেতে হলো। ডক্টর মৈত্র, তুমি যার সম্পর্কে খারাপ কথা বলছো সে কিন্তু তোমার হাজবেন্ড। আর যদি একটা খারাপ কথা বলেছো তাহলে আমি কিন্তু চলে যাব। আচ্ছা আচ্ছা, তোমার কোথাও যেতে হবে না, আমি আর বলবো না, ঠিক আছে? আর আপনি যার সম্পর্কে কথা বলছেন তিনি ডক্টর মৈত্র। হ্যাঁ, আপনি জানেন সে তার নিজের প্রতিবন্ধকতা অতিক্রম করে দুটো ক্রিটিক্যাল অপারেশন করেছে, দুটো মানুষের প্রাণ বাঁচিয়েছে, বুঝেছেন? হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এটা কি জানেন মিসেস মৈত্র যে আপনি না থাকলে আপনার হাজবেন্ডের কিরকম অবস্থা হয়? তাই আপনার সঙ্গে থাকবে বলে তাকে আজকে শ্বশুরবাড়িতে থেকে যেতে হলো। মিসেস মৈত্র খুব খুব খুশি হয়েছে। জোকসে পাঠানো তাপসের কেসটাতে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস না দিলে সত্যি আমি... এটা তুমি ভুল বললে। আমি তোমার পাশে না থাকলেও তুমি অপারেশনটা সাকসেসফুলি করতে পারতে, কারণ ডাক্তারিটা তোমার প্যাশন, আর এই প্যাশনের জোরে মানুষ অনেক কিছু করতে পারে। তার সকল প্রতিবন্ধকতা সমস্ত কিছু অতিক্রম করে সব কিছু করতে পারে, আর তার সব থেকে বড় উদাহরণ হলো তুমি। আচ্ছা শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। না, বলো না। বলছি, অপু তো এখন প্রেসের কাজটা সামলে নিচ্ছে, মানে ও সবটা বুঝে গেছে এখন। তো আমি ভাবছিলাম যদি আমি একটা জব জয়েন করি, মানে তোমার হসপিটালে, তোমার সেক্রেটারি জব। বাহ, ব্রিলিয়েন্ট আইডিয়া। ঠিক আছে, দাঁড়াও, কালকে হসপিটালে গিয়ে আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাচ্ছি। ধুর। আচ্ছা, আমাকে একটু বলবে নন্দাকে কেমন দেখলে? ওকে দেখে একটু ডিস্টার্ব মনে হলো, তার উপরে বিক্রমের বাবা মা আসাতে আরো বেশি ডিস্টার্ব হয়ে পড়েছে। এত কথা বললাম ওর সঙ্গে, কিন্তু সেরকম ভাবে কোনো রেসপন্সই করলো না। ওর সঙ্গে প্রেগনেন্সি নিয়ে আরো কিছু কথা বলার ছিল। আমিও না কিছু বুঝতে পারছি না, মানে ও তো আসলে মুখ ফুটে কিছু বলতে চাইছে না। খুব ভয় লেগেছিল আমাদের, জানো, ওকে যখন প্রেগনেন্সির কথাটা বললাম, ও যেভাবে রিয়াকশন দিল, সত্যি খুব ভয় পেয়ে গেছি আমি। কি বলেছিল? ও বলল ও বাচ্চাটাকে রাখতে চায় না, ইনফ্যাক্ট বিক্রমের কোনো চিহ্ন রাখতে চায় না। ওর এখনকার যেরকম মানসিক অবস্থা তাতে এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। জানো অনুভব, আমার না খুব ভয় করছে নন্দা আবার কোনো বোকামি করে ফেলবে না তো?
এত ভয় পেও না আনন্দী, চিন্তা করো না। ও তেমন কিছু করবে না, আর যদি কিছু বোকামো করো তাহলে তুমি তো আছো, তুমি সামনে নেবে। ওইটা বলছি নন্দা, তুই একদম ভয় পাবি না, আমরা আছি তোর পাশে। বিক্রম তোর সাথে যে অন্যায়টা করেছে ওর শাস্তি পাওয়াই উচিত। তোর উপর যা যা অত্যাচার করেছে ওকে কঠিন শাস্তি পেতেই হবে। তো বোঝালাম মেয়েটাকে, ও আমার কথা শুনলো না। ছেলেটাকে শাস্তি পাবেই। চুপ করো না, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে তুমি শুরু করছো। চুপ করে বসো। তুমি দেখো, মেয়েকে আমি ছাড়বো না। আমি উচিত শিক্ষা দেবো না ওকে, শুধু আমার ছেলেটা ছাড়া পাক। এমন শিক্ষা দেবো আমি ম্যাডাম, আজ বিক্রম চ্যাটার্জিকে কোর্টে পেশ করা হবে। চিন্তা করবেন না, ওনার জামিন হবে না, নন বেলেবল সেকশন দিয়ে দিয়েছি। আপনি এই ডায়েরিটা আর এফআইআর কপিটা ভালো করে পড়ে দেখে নিন, তারপর এইখানে আর এইখানে আপনি সইটা করে দেবেন। নন্দা, সইটা কর, এটাই সময় তো নিজেকে জাস্টিস দেওয়ার। কি হলো, পেনটা রেখে দিলি, সইটা কর। কি হলো ম্যাডাম, সই করবেন না? না অফিসার, আমি আমার কমপ্লেন উইথড্র করতে চাই। হোয়াট? কি বলছিস তুই নন্দা, কি বলছিস? কেস তুলে নিচ্ছে। নন্দা, তো কি হয়েছে তোর, তুই কেন এটা বলছিস? আমি ডিসিশন নিয়ে নিয়েছি দিদি, আমি কেসটা কন্টিনিউ করতে চাই না। অফিসার বিক্রমকে ছাড়ার জন্য কোথায় কি সই করতে হবে বলে দিন, আমি সই করে দেবো। নন্দা প্লিজ প্লিজ এটা করিস না প্লিজ। কে তোকে বিক্রমের পরিবার থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, তোকে উল্টি দুটো কথা শোনালো, তুই তুই এটা নিজের সাথে করিস না। দেখ, তোকে যারা ডিসকারেজ করছে, হ্যাঁ, তারা কিন্তু নিজের স্বার্থে করছে, তোর ভালোটা তোকেই বুঝতে হবে। নন্দা, একটু প্লিজ বোঝার চেষ্টা কর, নিজেকে এভাবে বিপদে ফেলিস না। তোকে এখন নিজের কথা ভাবতে হবে নন্দা, তোর তোর সন্তানের কথা ভাবতে হবে, তাকে বিক্রম আর তার পরিবারের থেকে দূরে রাখতে হবে। একটু বোঝার চেষ্টা কর। তুমি কেন ভুল বোঝাচ্ছ? হ্যাঁ নন্দা, নন্দা তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আর তুমি কে ওর ডিসিশনে ইন্টারফেয়ার করা? এক মিনিট, আপনি কে? আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমিই তো কথা বলবো। আনন্দে যদি কথা বলতে পারে তাহলে আমিও কথা বলতে পারি। নন্দা আমার পুত্রবধূ। নন্দা তুমি কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমার কথা শুনুন। আরে কি করছেন নাকি?